তো আজ আমরা সবার প্রথমে পড়ব কম্পিউটার কাকে বলে। তো দেখো, কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ডেটা গ্রহণ করে এবং প্রক্রিয়াজাত বা প্রসেসিং করে প্রয়োজনীয় অনুযায়ী তথ্য সরবরাহ আউটপুট করে। তথ্য সরবরাহ অর্থাৎ আউটপুট করে, প্রদান করে হবে এখানে। অর্থাৎ এটি পূর্ব নির্ধারিত নির্দেশনা বা প্রোগ্রামের মাধ্যমে অতি দ্রুত নির্ভুলভাবে কাজ করে। তো এখানে দেখো, এই যে অর্থাৎ কি আমাদের কি এখানে তথ্য হিসেবে মানে আমাদের কি ডেটা নেয় এবং সেই ডেটাগুলোকে প্রসেস করার পর আমাদের আউটপুট দেয়। তো কম্পিউটারকে আমরা বলতে একটা ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে আমরা যে কোনো ডেটা আমাদের এর মধ্যে ইনপুট করানো হয় এবং সেই ডেটাগুলো আমরা কী কাজ করি এবং সেই ডেটাগুলোকে প্রক্রিয়া করা অর্থাৎ প্রসেসিংয়ের পরে আমরা নির্দিষ্ট আউটপুট পাই। তো এখানে দেখো, কম্পিউটার হলো এমন একটি প্রোগ্রামযোগ্য, এটা সবার কথা এখানে প্রোগ্রামযোগ্য মানে কি শুধুমাত্র আমাদের পরবর্তীতে আরও ডিটেলসে পড়বো। প্রোগ্রামযোগ্য মানে কি এর মধ্যে কম্পিউটারের মধ্যে সফটওয়্যার আছে। তো ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট গ্রহণ করে এবং সেটি প্রসেস করে আউটপুট প্রদান করে এবং সেই সাথে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণও করতে পারে। অর্থাৎ কি আমাদের ইনপুট নেয়, প্রসেস করে, আউটপুট দেয় এবং সেই আউটপুটটা আমাদের সঞ্চয় করে রাখে। এটা হলো কম্পিউটার। তো এখানে আমাদের কম্পিউটারের কী আছে, এখানে আমাদের কম্পিউটারের প্রধান কাজগুলো হলো কি ইনপুট, প্রসেস, আউটপুট অ্যান্ড স্টোরেজ। অর্থাৎ কি আমরা ব্যবহারকারীর কাছ থেকে তথ্য কিবোর্ড মাউসের মাধ্যমে কম্পিউটার নেয়, বা শুধু কিবোর্ড মাউস নয়, আরও অন্যান্য অনেক মাধ্যম থেকে আমাদের কম্পিউটার তথ্য নেয় এবং সেই তথ্যকে প্রসেসিং করে কিসের মাধ্যমে, সিপিইউর মাধ্যমে সেটাকে প্রসেসিং করে এবং তারপরে গিয়ে সেটা ফলাফলটা আমরা আউটপুট হিসেবে ফলাফল পাই। কোথায় পাই? মনিটর, প্রিন্টারে, স্পিকারে আমরা বিভিন্ন আউটপুট পাই এবং যে আউটপুটটা পাই সেটা আমাদেরকে স্টোর করে রাখার জন্য হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ, আমরা বিভিন্ন রকমের আমাদের স্টোরেজ মাধ্যম অর্থাৎ মেমোরি ব্যবহার করি। সেখানে আমরা কম্পিউটারে যে ইনফরমেশনটা প্রসেস করে পাওয়া যায় সেটাকে সঞ্চয় করে রাখে। তো কম্পিউটারের মূল বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য উচ্চ গতি, অর্থাৎ কি খুব ফাস্ট কাজ করে, আমাদের খুব দ্রুত কাজ করে এবং খুব দ্রুত আমাদের ক্যালকুলেশন করে উত্তর দিয়ে দেয়। নির্ভুলতা এবং আমাদের নির্ভুল উত্তর পাওয়া যায়। বহুমুখিতা, ভার্সেটালিটি, অর্থাৎ কি যে কোনো কাজ করানো যায়। যেমন একটা ক্যালকুলেটর দিয়ে আমরা কী কাজ করি? ক্যালকুলেটর দিয়ে শুধুমাত্র আমরা অঙ্ক করতে পারি, কিন্তু আমরা কোনো তথ্য প্রসেসিং করতে পারি না ক্যালকুলেটরের দ্বারা। কিন্তু কম্পিউটারের দ্বারা আমরা কী করতে পারি? আমরা বিভিন্ন তথ্য প্রসেসিং করতে পারি, আমরা ক্যালকুলেশন করতে পারি, আমরা বিভিন্ন ড্রয়িং করতে পারি, পেন্টিং করতে পারি। এখন বর্তমান দিনে এমন কোনো কাজ নেই যে করা যায় না কম্পিউটারের দ্বারা। অর্থাৎ কম্পিউটারের জন্য আমাদের হিউম্যান বিংয়ের প্রায় সমস্ত কাজই প্রায় করা যায়, 90% কাজই করা যায় এবং সেই কাজগুলো কি অ্যাকুরেসির সাহায্যে। তবে এখানে অ্যাকুরেসির কথা বলতে গেলে বলতে হবে যে তুমি যেমন তথ্য দেবে তেমনই আউটপুট পাবে। তুমি যদি ভুল তথ্য দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, সেটা কিন্তু নির্ভুল হবে না। কিন্তু তুমি কেন সেটা নির্ভুল না? তুমি ভুল তথ্য দেওয়ার কারণে সেটাই। কিন্তু আমাদের সঠিক তথ্য দিলে সঠিক আমাদের আমাদের ইনফরমেশান দিবে। তথ্য সংরক্ষণের ক্ষমতা, অর্থাৎ কি আমাদের কি তথ্যগুলোকে অনেক দিন পর্যন্ত আমরা স্টোর করে রাখা যেতে পারে এবং যেমন তথ্য আমাদের, কারণ কোনো একজন মানুষের পক্ষে সব জিনিস মনে রাখা বা সহজ নয় এবং অনেক দিন পরে তার মেমোরি খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের কম্পিউটারে তুমি যদি কোনো তথ্য স্টোর করে রাখো, এটা অনেক দিন পর্যন্ত বছরকে বছর এটা স্টোর হয়ে থাকবে, এটা কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না, কোনো রকম কোনো ক্ষতি হবে না। তাই সেই জন্য একে বলা হচ্ছে এটা তথ্য স্টোরেজ ক্ষমতা এবং ক্লান্তিহীনভাবে কাজ করার ক্ষমতা। অর্থাৎ কি একজন মানুষ বেশিক্ষণ কাজ করতে পারে না, তাকে তার রেস্ট নিতে হয়। তারপরে বিভিন্ন সময় তারা সারা বছরে সবসময় কাজ করে না, কিন্তু একটা কম্পিউটার তুমি যদি লাগিয়ে রাখো তাহলে সারা দিন রাত কাজ করে। যেমন আমাদের মনে করো আমাদের যে রাস্তার যে সিসি ক্যামেরাগুলো, তার মধ্যেও আমাদের কম্পিউটার ওয়ান টাইপ অফ কিছু মানে আমাদের কী কাজ করে, আমাদের সব সময় দিন রাত 24 ঘন্টা কাজ করে। যতক্ষণ না মেশিনটা খারাপ হচ্ছে ততক্ষণও কাজ করতে হয়। অর্থাৎ কি আমাদের কোনো 1 সেকেন্ডও বিরাম না নিয়ে সবসময় কাজ করতে পারে। তো কম্পিউটার ঠিক তেমনি আমাদের সবসময় কাজ করতে পারে। তারপরে যেমন কি আমাদের এখানে যেমন কি বলছে, একটা উদাহরণ বলছে, ক্যালকুলেটর 5+7 চাপলে একটি ইনপুট নেয়, প্রসেস করে এবং 12 আউটপুট দেখা। এটি কম্পিউটারের ছোট্ট একটি উদাহরণ। অর্থাৎ কি এখানে আমরা যেমন এটি ইনপুট নেয়, প্রসেস করে এবং আউটপুট দেয়। অর্থাৎ কি আমাদের 5+7 নিল, সেটাকে প্রসেস করার পর টেল উত্তর দেখে দিল। এটা হলো কম্পিউটারের একটা উদাহরণ। তাদের সংক্ষেপে কম্পিউটারটি শক্তিশালী, গতিসম্পন্ন এবং নির্ভুল ইলেকট্রনিক যন্ত্র যা মানুষের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করে। তো এটাকে বলা হচ্ছে আমাদের কম্পিউটার। এখন এরপর আসছে কম্পিউটারের মূল উপাদান। একটা কম্পিউটার কী কম্পোনেন্ট নিয়ে তৈরি, মেইন কম্পোনেন্ট। তা সবার প্রথমে হলো কি ইনপুট ইউনিট। তো ইনপুট ইউনিট মানে কি ইউনিট বলা হচ্ছে কারণ এখানে অনেক রকমের জিনিস আছে ইনপুট নিয়ে তারপরে কাজ করা, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে ইনপুট ইউনিট। অর্থাৎ যে যন্ত্রের দ্বারা কম্পিউটার তথ্য গ্রহণ করে
তাকে বলা হচ্ছে ইনপুট ইউনিট। তারপরে হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ কি সে ইনপুট নিল, সে ইনপুট নেওয়ার পরে এখন তারপরে বলতে গেলে ইনপুট নেওয়ার পর সাধারণত কী করে মেমোরিতে জমা হয়, মেমোরি বলা যেতে পারে মেমোরি। মেমোরিতে জমা হলো, মেমোরি কী জিনিস আমি মেমোরি বলছি। মেমোরিতে জমা হলো, তো মেমোরি আবার দুই প্রকার, একটা হলো প্রাইমারি মেমোরি, একটা সেকেন্ডারি মেমোরি। অর্থাৎ প্রাথমিক যে প্রসেসিং দরকার সেটাকে আমাদের প্রাইমারি মেমোরিতে হয়, এবং সেই মেমোরিতে রাখার পরে তারপরে কি আমাদের তথ্যকে কার কাছে, সিপিইউর কাছে পাঠানো হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাছে পাঠানো হয়। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তার মধ্যে দুটো যন্ত্র আছে, এএলইউ অ্যান্ড সিইউ। এই দুটো যন্ত্র দিয়ে কী কাজ করে, সেটাকে প্রসেস করে, কী ধরনের প্রসেস করতে চাইছে তার জন্য আমরা বিভিন্ন ধরনের যা ইনপুট দিয়েছি সেইগুলো অ্যানালিসিস করে, যে ইউজার কী ধরনের ইনপুট চাইছে এবং সেই ইনপুট অনুযায়ী সে কী কাজ করে, সে প্রসেসিং করে। তাহলে কী হলো, আমরা ইনপুট নিলাম প্রাইমারি মেমোরিতে, আমাদের মেমোরির প্রথম পার্ট অর্থাৎ প্রাইমারি মেমোরিতে জমা হলো, সেখান থেকে তথ্য ধীরে ধীরে আমাদের কোথায় গেলো, আমাদের সিপিইউর কাছে গেল, এবং সিপিইউ সেটাকে প্রসেস করার পরে কী করলো, প্রসেস করার পরে আউটপুট ইউনিটে পাঠালো, অর্থাৎ এখানে মনিটর, স্পিকার, প্রিন্টার আউটপুটে পাঠালো। এবং এরপরে আমরা কী কাজ করলাম, আউটপুটে পাওয়ার পরে আমাদের এখানে সেকেন্ডারি মেমোরিতে আমাদের স্টোর করে রাখলাম, যে ভবিষ্যতের জন্য আমাদের স্টোর করবে। তো এই মেইনলি এর তিনটে, ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট। তো ইনপুটের জন্য আমাদের যে যন্ত্রের দ্বারা ইনপুট নেওয়া হয়, তারপরে যে যন্ত্রের দ্বারা প্রসেস করা হয় তাকে হলো প্রসেসিং ইউনিট, এবং যার দ্বারা যেখানে আমাদেরকে আউটপুট পাওয়া যায় তাকে বলা হয় আউটপুট ইউনিট। তো এখানে মধ্যে আমাদের মেমোরি ইউনিটটা এবং খুবই জরুরি, কারণ মেমোরি না হলে কম্পিউটার কিছুই প্রসেসিং করতে পারে না। অর্থাৎ কি আমাদের মেইন হলো কি, সবার প্রথমে আমাদের ইনপুট থেকে তথ্য জমা হয় প্রাইমারি মেমোরিতে, মেমোরি সেটাকে পাঠায় সিপিইউর কাছে, সিপিইউ সেটাকে প্রসেসিং করার পরে আউটপুট ইউনিটে পাঠায়, এবং প্রাইমারি মেমোরিতেও কিছু থাকে এবং আউটপুট ইউনিটে পাঠায়। তারপরে যখন ইউজার যখন এটাকে সেভ করে রাখবে, সংরক্ষণ যদি করতে চায় সংরক্ষণ করে, বা কিছু অটোমেটিকলি সংরক্ষণ হয়ে যায়, তখন আমাদের সংরক্ষণ হয়ে যাবে সেকেন্ডারি মেমোরিতে। তো এইগুলো হলো আমাদের বেসিক কাজ। এবং এইগুলো করার জন্য আর কী যন্ত্র থাকে, তারপর থাকলো মাদারবোর্ড থাকে। মাদারবোর্ড জিনিসটা কি, যেখানে আমাদের কম্পিউটারের মধ্যে যেখানে আমাদের মূল যে সার্কিটগুলো বসানো থাকে তাকে বলা হচ্ছে মাদারবোর্ড, এবং এরপর থাকে পাওয়ার সাপ্লাই মানে বিদ্যুৎ ইউনিট, এবং সফটওয়্যার অপারেটিং সিস্টেম। তো দেখো, আমি তোমাদের এখানে একটা কম্পিউটারের পার্টস আমি দেখিয়ে দিই তোমাদের। তো এখানে দেখো যে কম্পিউটারের মূল উপাদানগুলো সবগুলো এখানে দেওয়া আছে। তো আমি তোমাদের পরপর ওয়ান বাই ওয়ান একটা ছবিতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমাদের কম্পিউটারটা সেট আপ হয়। তো দেখো, সবার প্রথমে আমরা এখানে একটা ডেস্কটপের ছবি দেখছি, এগুলো একটা ডেস্কটপ। দেখো, এটা হলো আমাদের সিপিইউ বলছি, এটা মনিটর, এটা কিবোর্ড, এটা মাউস। তো এইভাবে আমাদের এটাকে বলা হচ্ছে আমাদের কম্পিউটার। এইটা হলো মেইন হলো সিপিইউ, এটা মনিটর, এটা কিবোর্ড, এটা মাউস। তো এই যে আমাদের সিপিইউটা আছে, এই সিপিইউ এর মধ্যে কি কি আছে মেইনলি আমরা সেই জিনিস সম্পর্কগুলো আমরা দেখব। এই যে সিপিইউটার মধ্যে কি কি আছে, তো সেই সিপিইউ সম্পর্কে আমরা দেখব। তো সবার মধ্যে সিপিইউর মধ্যে আমাদের মেইন থাকে হলো কি মাদারবোর্ড। এটা হলো মেইন বোর্ড, মেইন বোর্ড। অর্থাৎ এর মধ্যে কম্পিউটারের সমস্ত পার্টস এর মধ্যে যুক্ত হয়ে থাকে। এটা সাধারণত ডেস্কটপের মধ্যে এবং আমাদের ল্যাপটপেও সবগুলোর মধ্যে মাদারবোর্ড আর মেইন বোর্ড একটা থাকে তার মধ্যে। তো মেইন বোর্ডের মধ্যে থাকে, এর মধ্যে এর মধ্যে আমাদের পাওয়ার ইলেকট্রিসিটিতে চলে, তো ইলেকট্রিসিটির জন্য এসএমপিএস লাগে। তো এসএমপিএস দেখো, এই যে এসএমপিএসের এই যে পার্টটা দেখতে পাচ্ছ এখান থেকে, এটা যুক্ত থাকে আমাদের এই মাদারবোর্ডের এই পার্টের সঙ্গে। এখানে এই মাদারবোর্ড এই জায়গাটাতে এখানে আমাদের যুক্ত থাকে। তাহলে এটা আমাদের কী হলো, এসএমপিএস যুক্ত হলো, মানে অর্থাৎ পাওয়ার সাপ্লাই পেলো। পাওয়ার সাপ্লাই পরে হচ্ছে আমাদের কি র্যাম। এখানে আমাদের কি র্যাম লাগবে, এটাকে বলা হচ্ছে র্যাম। এই 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 যে এটা একটা চিরুনির মতো দেখতে, এখানে সবগুলো কিন্তু আলাদা আলাদা কানেকশান সবগুলো এখানে। তো এটাকে বলা হচ্ছে র্যাম। এই র্যামটা আমাদের কোথায় লাগবে, র্যামটা লাগবে হলো আমাদের এই যে হলুদ পার্ট দেখতে পাচ্ছ, এখানে দুটো র্যাম লাগানো যেতে পারে। এটা ডুয়েল চ্যানেল DDR2। তো এগুলো পার্ট আমরা পরে বুঝতে পারছি DDR2 কী জিনিস এগুলো। তো অর্থাৎ কি এখানে আমাদের দুটো র্যাম লাগানোর জায়গা আছে, একে বলা হচ্ছে র্যাম স্লট। এখানে দুটো র্যাম লাগানো যাবে। তাহলে আমি কী লাগলাম, প্রথমে রাখলাম পাওয়ার লাগালাম, তারপরে লাগালাম র্যাম। র্যামের পরে যাচ্ছে আমাদের হার্ড ডিস্ক মানে কি, এইগুলোকে বলা হচ্ছে হার্ড ডিস্ক। এগুলো হার্ড ডিস্কের ভিতরে দেখতে এরকম, এটা হার্ড ডিস্ক। এই যে হার্ড ডিস্কের পিছনে যেখানে যে অংশ আছে, এখানে তার সাহায্যে আমাদের মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করতে হবে। সমস্ত হার্ড ডিস্কের ছবি আছে, বিভিন্নভাবে দেওয়া আছে। এর ভিতরে এই যে হার্ড ডিস্কগুলো ভিতরটা এরকমই থাকে। তো এই হার্ড ডিস্কের পিছনটাকে যুক্ত হবে কোথায়, এখান থেকে আমাদের যুক্ত হবে এই যে এখানটাতে, এই যে সবুজ রঙের দেখতে পাচ্ছ, এই সবুজ রঙের এখানে আমাদের হার্ড ডিস্কের সঙ্গে এটাকে যুক্ত হবে। অথবা এখন হার্ড ডিস্কের পরিবর্তে এখন বর্তমানে এসে SSD
এসএসডিগুলো কেমন দেখতে কেমন, এই যে এটাকে একালে এনভিএমই বলা হচ্ছে, আর এগুলো সাটা বলছে। দুই রকমের এসএসডি আছে, এখানে দু রকমের এসএসডি আছে। সেই এসএসডির সঙ্গে এখানে যুক্ত হতো, এসএসডির সঙ্গে মাদারবোর্ডের সঙ্গে কীভাবে অ্যাড হয় দেখো এখানে। যেমন দেখো আমাদের এটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখো, এই ছবিটার এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এইখানটাকে এসএসডি যুক্ত থাকে। এ হলো ছোটো এসএসডি, বড়ো এসএসডি আর একটু বড়ো এসএসডি, 3 সাইজের এখানে এসএসডি আছে। সেই 3 সাইডের এসএসডি আমাদের এখানে লাগানো যায়। তো এটাকে বলা হচ্ছে এসএসডি পার্ট। তো দেখো এই হলো মাদারবোর্ডের মেন কি আমাদের এখানে লাগালাম। এখানে আমাদের পাওয়ার সাপ্লাই লাগালাম, পাওয়ার সাপ্লাই। তারপরে তোমাদের কী নিলাম, আমরা নিলাম র্যাম, এই যে এখানে লাল জায়গাটা র্যাম লাগানো হচ্ছে। তারপরে তোমাদের পাওয়ার সাপ্লাইয়ের জায়গাটা হলো তোমাদের এখানে, তোমার এটা হলো পাওয়ার সাপ্লাই, এখান থেকে এখানে দেওয়া আছে। এক একটা না সরি, এই এখানটা হলো পাওয়ার সাপ্লাইয়ের জায়গা, এটা হলো আমাদের হার্ড ডিস্কের জায়গা। এখানে আমাদের সাটা এসএসডিও লাগানো যেতে পারে এই জায়গাটাতে। তো এইগুলো, আর আমাদের মেইন যে সিপিউটা লাগবে আমাদের ঠিক এই মাঝখানটা, এই জায়গাটাতে, এই কালো এই জায়গাটাতে। তো ঠিক তেমনি আমাদের এখানে দেখো এই যে কালো যে এইখানটা আছে, এখানটা আমাদের কি লাগবে, সিপিইউ লাগবে। সিপিইউ কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ এই যে এরপরে লাগবে এই যে এটাকে বলা হচ্ছে সিপিইউ। এই সিপিইউটা আমাদের কোথায়, এই মাঝখানে বসবে। তাহলে আমি এই মাদারবোর্ডের সঙ্গে কী লাগালাম, পাওয়ার সাপ্লাই লাগালাম, আমি র্যাম লাগালাম, এটাকে আমাদের হার্ড ডিস্কে লাগালাম, আমরা যদি এসএসডি চাই এসএসডি করলাম, আর এখানে আমাদের কী লাগালাম, সিপিইউ লাগিয়ে দিলাম। এবং তা বাদে এই যেখানে একটা হালকা নীল রঙের এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে গ্রাফিক্স কার্ড। এটা হলো গ্রাফিক্স কার্ড, যে বিভিন্ন গেম খেলার জন্য বা কোনো ভিডিও এডিটিং করার জন্য এই কার্ডের দরকার হয়, এক্সট্রা করে আলাদা করে লাগাতে হয় কম্পিউটারের মধ্যে। এখন আর থাকে না, বা কিছু কিছু এখন বা বেশি দামের কম্পিউটার এগুলোতে থাকে। তো এই হলো, এগুলোকে বলা হচ্ছে মানে গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স কার্ডগুলো আমাদের কোথায় লাগানো থাকে, এই যে সবুজ রঙের এখানে গ্রাফিক্স কার্ড এখানে লাগানো থাকে। আর এর সাদা আরও দুটো স্লট আছে, এটা অনেক পুরোনো দিনের মাদারবোর্ড, এখানে অনেক মাদারবোর্ড এখন থাকে, বা এক্সট্রা করে আলাদা আলাদা স্লট লাগানোর জন্য আমাদের এগুলো লাগানো থাকে। অর্থাৎ কি, এই যে তাহলে এই সবগুলো যন্ত্রগুলো লাগালে আমাদের কি তৈরি হয়ে যাবে, আমাদের একটা ডেস্কটপের এই যে বক্স, এই বক্সটা আমাদের তৈরি হয়ে যাবে। তো একে আমরা সাধারণত সিপিইউ বলি, কিন্তু অ্যাকচুয়ালি এই সিপির মধ্যে কী কী থাকে, মাদারবোর্ড থাকে, এসএমপিএস থাকে, র্যাম থাকে, তারপরে হার্ড ডিস্ক থাকে, এসএসডি থাকে, গ্রাফিক্স কার্ড লাগানো থাকে। তো এই সমস্ত জিনিসগুলো লাগানো থাকে। তো যেমন দেখো একটা আমাদের এই যে এখান থেকে মাদারবোর্ড কীভাবে আমাদের, আর এর পিছন দিকটাতে কী থাকে, এইগুলো বলা হচ্ছে পোর্ট। এগুলো ইউএসবি পোর্ট বলছে, এখানে ল্যান পোর্ট, এটা হলো অডিও পোর্ট, মানে গান টান শোনার জন্য এখানে আমাদের লাগাতে হয়। তারপরে এখানে তোমার এটাতে আমাদের প্রিন্টার বা মনিটর, এক্সট্রা মনিটর লাগানো যায়। এসএসডি মানে এইচডিএমআই পোর্ট, এটা হাই ডেফিনেশন ভিডিও দেখার জন্য এইখান থেকে আমাদের মনিটর এখানে ইনপুট করতে হয়। এখানে দেখো র্যাম লাগানোর পদ্ধতি দেখিয়ে দিচ্ছে। এখানে যেমন দেখো এখানে ভিজি অ্যান্ড এইচডিএমআই পোর্ট, মানে এই দুটো পোর্টের সাহায্যে আমাদের ভিজিএ পোর্টের দ্বারাও আমাদের মনিটর লাগানো যেতে পারে, এবং আমাদের এইচডিএমআই মনিটরও লাগানো যেতে পারে। দুই ধরনের মনিটর এখানে ইনপুট করা যেতে পারে। তো দেখো এখন এই মাদারবোর্ডটা কীভাবে সেট হয়ে থাকে, মাদারবোর্ডটা ঠিক কীভাবে, এই দেখো পুরোটা সাইডটা হলো ক্যাবিনেট বলা হচ্ছে, ক্যাবিনেট বলে। এই ক্যাবিনেটের মধ্যে এই মাদারবোর্ডের সঙ্গে সমস্ত যন্ত্র মিলে একসঙ্গে সেট হয়ে থাকে। বাইরের থেকে এখানে ঢাকনা লাগিয়ে দেওয়া হলো। তাহলে এটা কী হলো, এটাকে সাধারণত আমরা বলি সিপিইউ, কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে আরও অনেকগুলো জিনিস আছে। তো এর মধ্যে আমাদের মেনলি কী কী আছে আর একবার বলে দিচ্ছি। মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডের সঙ্গে তোমার থাকবে মাদারবোর্ড, এটাকে বলা হয় সিপিইউ, এখানে র্যাম, এখানে তোমার পাওয়ার সাপ্লাই বলে এসএমপিএস, এখানে হার্ড ডিস্ক, এখানে এই যে এইগুলো এইচডিএমআই, আরও আমাদের এগুলো স্লট আছে, সাটা হার্ড ডিস্কও লাগানো যেতে পারে। এগুলো এখানে আমাদের এটা লাগবে হলো আমাদের গ্রাফিক্স কার্ড। আর এগুলো বিভিন্ন সব যন্ত্র আছে আলাদা আলাদা, তো আমরা অত কিছুতে যাচ্ছি না এটাতে। এটা হলো এই হলো গিগাবাইট কোম্পানির মাদারবোর্ড, এটা গিগাবাইট লেখা আছে। যেমন দেখো এটা ফ্রন্টেক লেখা থাকলে এটা হলো ফ্রন্টেক কোম্পানির মাদারবোর্ড। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের মাদারবোর্ড এখানে আছে। তাতে আমরা কি পড়লাম, দেখো এখানে আমাদের ইনপুট ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি ইউনিট, আউটপুট ইউনিট, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই অ্যান্ড সফটওয়্যার। তখন এই সমস্তগুলো হার্ডওয়্যারগুলো যুক্ত করে এরপরে সফটওয়্যার লোড করব। তো সফটওয়্যার লোড করে আমরা কী করবো, আমাদের কম্পিউটার ডেস্কটপ তৈরি হবে, এবং এর সঙ্গে আমাদের মনিটর এর সঙ্গে সেট করবো, মনিটর, কিবোর্ড অ্যান্ড মাউস, এই তিনটে জিনিস লাগাবো। বা এরপর আমরা ইউপিএসও লাগাতে পারি। ইউপিএস কেমন হয়, ইউপিএস ইমেজ, এখানে দেখো ইউপিএস হলো যে আমাদেরকে এই ইউপিএসের এটা বলা হচ্ছে ইউপিএসের পুরো মূল কাজ কি, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। অর্থাৎ কি, আমাদের যে কারেন্টে যদি চলে যায় তখন এর থেকে আমাদের মধ্যে ব্যাটারি থাকে, ব্যাটারি থেকে কম্পিউটারটাকে চালিয়ে রাখে। তো এটাকে আমাদের ব্যাটারি থেকে কম্পিউটার চালানোর দরকারটা কি,
কারণ কি আমাদের কম্পিউটার যদি লাইন চলে যায় তাহলে আমাদের সফটওয়্যার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সফটওয়্যার যাতে খারাপ না হয় তাহলে কী হবে, আমাদের এই এই ইউপিএস থেকে আমাদের পাওয়ার কম্পিউটারটাকে চালিয়ে রাখবে। এবং মাঝে মধ্যে বিপ বিপ করে আওয়াজ হবে, তুমি আমার এই ভিডিওতেও দেখবে দু একবার আওয়াজ শুনেছো, বিপ করে আওয়াজ। এটা ইউপিএসের পাওয়ার যখন আমাদের ভোল্টেজ আপ ডাউন করে তখন কী হয়, এই পাওয়ার সাপ্লাইটাকে স্টেবল রাখে যাতে কম্পিউটার খারাপ হতে না দেয়। সেই জন্য কম্পিউটারের সঙ্গে ইউপিএস লাগানো খুবই দরকার। অর্থাৎ ইউপিএস ছাড়া কম্পিউটার লাগালে অনেক সময় আমাদের খারাপ হয়ে সম্ভাবনা থাকতে পারে। তো এটা হলো ইউপিএস। তো এই কটা জিনিস নিয়ে আমাদের মূল কম্পিউটার, আমাদের ডেস্কটপ কম্পিউটার তৈরি হয়। তাহলে কি এটাকে বলা হচ্ছে সিপিইউ, এটা মনিটর, এটা কিবোর্ড, এটা মাউস এবং আর এটা হলো ইউপিএস, এইগুলি নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা এটুকু রাখছি। এর পরের ভিডিওতে আমরা সিপিইউ সম্পর্কে ডিটেলস পড়বো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যে মেইন যে আমাদের কম্পিউটারের ব্রেন সেটা সম্পর্কে পড়বো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।